আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি মূলত আমার একজন অডিয়েন্স আমাকে রিকোয়েস্ট করেছে যে স্টাডি ভিসা নিয়ে আয়ারল্যান্ডে আসাটা বেশি উত্তম নাকি যে আপনার অস্ট্রেলিয়াতে পড়াশোনা করাটা বেশি উত্তম। দেখেন, পড়াশোনাটা আসলে মূলত যে আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট এবং কোন কান্ট্রিতে আপনি যাবেন সেটার উপরে ডিপেন্ড করে, বা কোন সাবজেক্টে আসলে মূলত আপনি পড়তে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া নর্মালি স্টুডেন্টরা যারা পড়তে চায় দেশের বাইরে তারা কনসিডার করে। নাম্বার 1 টিউশন ফিসটা কনসিডার করে। নাম্বার 2 যে লাইক আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রির ওয়েদার আপনার জন্য স্যুট করবে কি না। নাম্বার 3 যে ওই কান্ট্রিতে যে কান্ট্রিতে আপনি যাচ্ছেন যদি আপনার ইন ফিউচারে ওইখানে সেটেল হওয়ার প্ল্যান থাকে, ওদের যে পলিসিগুলো কি, রুলস রেগুলেশনস, লুক অফগুলো কী, সেই জিনিসগুলো যে নর্মালি মূলত আমরা কনসিডার করে থাকি যে আসলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো যে আমাদের জন্য পারফেক্ট। বাট সবারই আসলে ইন্ডিভিজুয়াল একটা প্ল্যান থাকে। লাইক কেউ হয়তো বা ইউএসএতে পড়াশোনা করতে পছন্দ করে, কেউ হয়তো বা অস্ট্রেলিয়াতে পছন্দ করে, কেউ হয়তো বা আয়ারল্যান্ডে। এটা ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস। তো আমি আসলে সবার কথা বলতে পারবো না যে আসলে কে কোথায় কোথায় কোন জায়গায় ফিল্ড অফ ইন্টারেস্টটা কাজ করে। বাট আমার কাছে মনে হয় যে কোনো কান্ট্রিতে যদি আপনি মুভ করেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেগুলো আসলে সব ইউনিভার্সিটি বা যে সব কান্ট্রি বেটার। অস্ট্রেলিয়াতে আমি গিয়েছিলাম লাস্ট ইয়ারে, 2বারই গিয়েছিলাম, প্রায় নভেম্বর ডিসেম্বরের 2 মান্থেই। তো সেক্ষেত্রে আমি তখন যে আমার ভালোই লাগছে অস্ট্রেলিয়ার ওয়েদারটা। এখন আসি আমি কেন আয়ারল্যান্ডে মুভ করেছি, বা আয়ারল্যান্ডে আমার পড়াশোনা করার প্ল্যান কেন। আসলে মূলত আমি ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে আমি জিডিপি বা বিভিন্ন সূচকগুলো আমি আসলে কম্পেয়ার করতেছিলাম যে আসলে কার জিডিপি ভ্যালুটা বেশি, বা কারা আসলে অর্থনৈতিকভাবে স্ট্রাকচারটা অনেক বেশি। সো আমার কাছে মনে হচ্ছে যে ইউরোপের যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে অর্থনৈতিকভাবে আপনি যদি ইকোনমিক্যালি চিন্তা করেন তাহলে জার্মানি, ফ্রান্স, লাইক আয়ারল্যান্ড, এই কান্ট্রিগুলো আসলে টপ অফ দ্য লিস্টে থাকে অলওয়েজ। জার্মানি এবং ফ্রান্স তাদের যে আয়তনে তারা অনেক বড়, এই কারণে তারা যে পুরো ওয়ার্ল্ডেই মূলত যে তাদের একটা ভালো বেশ নাম ডাক আছে। বাট আপনার যদি ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে জাস্ট জিডিপি ভ্যালু, ইনকাম সোর্স, পার আওয়ার রেট, এবং যে সুযোগ সুবিধা প্লাস ফ্যাসিলিটিস, এবং যে এখানকার সিটিজেনশিপ, বা যে স্টেপ বাই স্টেপ কীভাবে আসলে আপনার প্রত্যেকটা ধাপ পর্যায়ে চেঞ্জ হবে, প্রত্যেকটা জিনিসই খুবই ক্লিয়ার, A to Z, যেটা আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস আমি কনসিডার করেছিলাম যে আয়ারল্যান্ড মূলত লাইক ওরা যে ন্যাটো অন্তর্ভুক্ত না। সো যেটা আসলে আমাকে অ্যাট্রাক্ট করে যে ন্যাটোর অন্তর্ভুক্ত হলে দেখা যাচ্ছে যে এটা একটা ক্ল্যাশ থাকে অলওয়েজ ইউরোপিয়ান এবং যে রাশিয়ার মধ্যে। সো সেই ন্যাটোতে আসলে আয়ারল্যান্ড আসলে বিলং করে না। আর আয়ারল্যান্ডের আরেকটা বিষয় খুব ভালো দিক, সেটা যে আয়ারল্যান্ডের যে পাসপোর্ট সেটা বিশ্বের এখন বর্তমানে টপ 5-এর ভিতরে অন্যতম পাসপোর্ট। সো আইরিশ পাসপোর্ট দিয়ে আপনার ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় নিচের যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে আপনি ভ্রমণ করতে পারবেন উইদাউট এনি ভিসা। সো সেক্ষেত্রে যে লাইক ইভেন যদি আপনার ভিসা লাগেও, তো সেক্ষেত্রে আপনার একটা প্রায়োরিটি থাকবে যে আপনার যে আপনাকে খুব আর্লি ভিসা দিয়ে দিবে, কারণ আইরিশ পাসপোর্টের ভ্যালুটা অনেক বেশি সব ক্ষেত্রে। আর আমি আরেকটা জিনিস কনসিডার করেছিলাম যে আমি যদি জার্মানিতে যাই তাহলে জার্মানির ল্যাঙ্গুয়েজের একটা ভেরিয়ার কাজ করে, আমি যদি পোল্যান্ডে যাই পোলিশ ল্যাঙ্গুয়েজের ভেরিয়ার একটা কাজ করে। ইউরোপের কান্ট্রিগুলোর কথা বলতেছি আমি। ফ্রান্সে যদি আমি যাই, ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটাও একটা ভেরিয়ার হিসেবে কাজ করে। আপনার যে কোনো জায়গায় যে চাইলে যে আপনার পার্ট টাইম জব করতে পারবো না, কারণ আমার প্ল্যান ছিল আমি যখন এখানে আসবো তখন যে আমি বাংলাদেশে যে ফুল টাইমে যে জব করতাম সেই জবের ইকুইভ্যালেন্ট অথবা সেটা থেকে যেন আমি বেশি আর্ন করি এখানে, যাতে করে আমি আমার বাংলাদেশের যে ব্যাকগ্রাউন্ড সেটা যেন আমি মিস না করি। তো সেক্ষেত্রে আমি আয়ারল্যান্ডটাকে চুজ করেছি, কারণ যে আমি দেখলাম যে আয়ারল্যান্ড একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রি, এখানে কমিউনিকেশন করাটা খুবই ইজি এবং মানুষগুলো অনেক ফ্রেন্ডলি, এবং যে এখানে আপনার জব ফ্যাসিলিটিস, স্কোপ সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে ইন কম্পেয়ার টু আদার্স কান্ট্রিজ।
কারণ অন্যান্য দেশে যদি ইউরোপের অন্যান্য দেশে আমি যদি যেতাম তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমাকে ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ার সেটা আমাকে হয়তো ফেস করতে হতো। সো ওই জিনিসটা আসলে আমাকে এখানে ফেস কম্পারেটিভলি কম করতে হচ্ছে। তার মানে এটা না যে অন্যান্য কান্ট্রিতে হচ্ছে যে মানে স্টুডেন্টরা যাচ্ছে না, সবাই সবার মতো করে বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে, যার যেখানে হচ্ছে যে যেভাবে ফ্যাসিলিটিস বা যেভাবে প্রিভিলেজ সে পাচ্ছে সেভাবে সে যাচ্ছে। বাট আমি শুধুমাত্র আমার একান্ত ব্যক্তিগত আমার যে ইন্টারেস্টটা ছিল এখানে আসার পিছনে, আমি সেটাই আপনাদেরকে জাস্ট শেয়ার করতেছি যে আমি কেন আয়ারল্যান্ডে আসলাম। তারপর এখানে পপুলেশনটাও খুব বেশি না, জবের ফ্যাসিলিটিস মোটামুটি ভালোই, সব কিছু মিলিয়ে পার্ট টাইম বলেন ফুল টাইম। আমি এখনও হচ্ছে যে যেহেতু আমি স্টুডেন্ট হিসেবে এখন আমার পড়াশোনা করতেছি, প্রায় 2টা সেমিস্টার শেষ হওয়ার পথে। সো আমার আর একটা সেমিস্টার বাকি আছে, তারপর আমি হচ্ছে যে QQI9 লেভেল, যেটা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে আপনি 2 বছরের মাস্টার যে ডিগ্রিটা অর্জন করেন, যেটা মানে করার প্রয়োজন আপনার পিএইচডি ডিগ্রিটা নেওয়ার জন্য, সেটা কিন্তু এখানে আয়ারল্যান্ডে অনেক মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনাকে হচ্ছে 1 ইয়ার্সেই হচ্ছে মাস্টার ডিগ্রি সেম লেভেল সেম কোয়ালিফিকেশনে আপনাকে দিয়ে দিচ্ছে। সো এটা একটা সবচেয়ে বেটার দিক আমার কাছে মনে হয়, যে আমি খুব কম সময়ে পড়াশোনাটা শেষ করতে পারতেছি, প্লাস পড়াশোনার পাশাপাশি জব করতে পারতেছি। জবের স্যালারি হচ্ছে বাংলাদেশের ফুল টাইম থেকে অনেক বেশি। আর এখানে হচ্ছে যে আপনার থাকা খাওয়া অনেক ফ্যাসিলিটিস, কোনো পলিটিক্যাল আনরেস্ট নেই, ওয়েদারটা অনেক নাইস। সবাই বলে যে এখানে আসলে অনেক ঠান্ডা বা এরকম, বাট আমি এখানে আসার পর আসলে ওইরকম ঠান্ডা আমার কাছে লাগে নাই। আজকে একটু মেঘলা আকাশ, যার কারণে হচ্ছে যে লাইক একটু ঠান্ডা আবহাওয়া, বাট ইটস ভেরি নর্মাল, মানে এটা আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন জাস্ট এখানে আসার পরে 1-2 মাস হয়তো বা সময় লাগবে। সো এই আমার কাছে মনে হয় যে ডিসিশন ইটস আপ টু ইউ, যে আপনি কোন কান্ট্রিতে যাবেন। আমার কাছে মনে হয় যে আপনি যদি অস্ট্রেলিয়া চুজ করেন অস্ট্রেলিয়াও বেটার, আপনি যদি চুজ করেন আয়ারল্যান্ড সেটাও বেটার, বাট কোনোটাই খারাপ না যেটাকে আপনি আসলে প্রেফার করেন। বাট ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট বিফোর কামিং হেয়ার হোয়াট factors you have already considered to take this decision, otherwise you will feel regret. That would be a big challenge for you. আপনি যদি এখানে আসার আগে আপনার ডিসিশনগুলো সেট না করেন যে আসলে আপনি হচ্ছে যে কেন এখানে আসতেছেন এবং কোন কারণে আসতেছেন, কোন ফ্যাক্টরগুলো কনসিডার করে আপনি এখানে আসতেছেন, এইগুলো যদি আপনি কনসিডার করে না আসেন তখন আপনি হয়তো বা একটু রিগ্রেট ফিল করতে পারেন, সেটা এখানে না হোক যে কোনো কান্ট্রিতে হোক। সো আপনার সব কিছু চেক করেই দেন হচ্ছে আপনার ডিসিশনটা নেন আসলে আপনার কোথায় আসা প্রয়োজন। বিষয়টা হচ্ছে যে আমি লাস্ট একটা কথা বলবো, অনেকেই বলতেছে আসলে সে দেশের বাইরে আসবে কি আসবে না, এই ডিসিশনহীনতায় ভুগতেছে। আমি জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা এখন থার্ড ওয়ার্ল্ডে আছেন বাংলাদেশি নাগরিক হিসেবে, যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে কোনো একটা ভিসা বা যে কোনো একটা পাসপোর্ট যদি আপনি অ্যাটলিস্ট হচ্ছে যে আপনার লাইফের সাথে জড়াইতে পারেন, আপনার ফিউচার ফ্যামিলি তারা সবাই কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির হচ্ছে যে ফ্যাসিলিটিসগুলোর সুবিধাগুলো ভোগ করবে। হয়তো বা আপনি ভোগ করতে পারবেন না প্রপারলি, বিকজ আপনি যদি লাইফের অলরেডি 30 ইয়ার্স 40 ইয়ার্স যদি পার করে ফেলেন তখন হয়তো বা আপনি ভোগ করতে পারবেন না, বাট আপনার ফিউচার জেনারেশনটা ভোগ করতে পারবেন। ইভেন যদি আপনি ইয়াং হন তাহলে তো কথাই নেই, আপনি এখানে এসে সেটেল হলেন খুব দ্রুত। সো মানে আমার কাছে মনে হয় যে ইউরোপে যদি আপনি ইউরোপের লাইফ লিড করতে চান তাহলে হচ্ছে যে আপনার আসলে মুভ করা প্রয়োজন দেন বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশের অনেক কিছুই ভালো আবার অনেক কিছু ভালো না। সো আমি আসলে যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশ সম্পর্কে কোনো দুর্নাম বা বদনাম করতে রাজি না, কারণ আমি আমার ভালো কন্ডিশন থেকে বাংলাদেশ থেকে এসেছি। আমি খারাপ কিছুই আসলে দেখলেও আমি আসলে সেটা মানে কখনো ফিল করি নাই। বাট যখন আমি এই দেশে চলে এসেছি তখন আমি আসলে বিভিন্ন ধরনের কম্পারিজনটা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কেন মানুষ হচ্ছে যে লাইফ লিড করতে চায় ইউরোপের লাইফ। সো বেস্ট অফ লাক, আপনি আজকে আপনার ডিসিশন নিতে পারেন যে আপনি আসলে কী করবেন। সো আজকের মতো এইখানেই আমি ভিডিওটা সমাপ্ত করতেছি, আপনাদের সাথে আবারও আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।